কারণ আমাদের রাজ্যে রক্তদান শিবির বা রক্ত মহোৎসব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং আমি বলবো যে সরকারি উদ্যোগের পাশাপাশি তারা কিন্তু এগিয়ে এসছে। সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের একটা সুনাম আছে রক্তদান শিবির বা উৎসবের ক্ষেত্রে। তো আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। কারণ আমাদের যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং বেসরকারি যেটি অনুমোদিত 2টি ব্লাড ব্যাংক আছে, মোট 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। তো রক্তদানকে আমরা মহৎদান করি এই কারণে যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন গ্রহীতা, তারা জানেন না কাজে রক্ত নিচ্ছেন, কোন সম্প্রদায়, কোন জাত, কোন ধর্ম। একটা দাগে আছে রক্তের মধ্যে যেখানে সবটাই মিলে যায়, যেখানের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সেখানে দানটাকে মহৎ বলা হয়। আমরা যে কোনো দান গ্রহণ করি, সরকারি পর্যায়ে হোক বেসরকারি পর্যায়েও আগের থেকে ফিক্স করা থাকে কাকে অর্থদান করবো, কাকে বস্ত্রদান করবো বা কাকে কী কী দান করবো, লিস্ট করা থাকে, আগের থেকে জানা থাকে, সংখ্যা জানা থাকে। কিন্তু এই আজকে যে মহতীয় রক্তদান অনুষ্ঠান, সেখানে জানা থাকে না কারা রক্ত দেবেন, কারা গ্রহণ করবে। এই কারণে এটা দানটাকে মহৎ বলা হয়। আর আমাদের দেশের এবং বিশ্বে প্রকৌশলীরা বা বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছে। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযানে গেছেন, চন্দ্রে গেছেন, মঙ্গল গ্রহে গেছেন, কিন্তু রক্তের বিকল্প তৈরি করতে পারেন। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবিকতা, তাদের মানসিকতা, এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন তারা তার জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছে। তো আমার বিশ্বাস যে এইভাবেই আমাদের রাজ্যে যেমন রক্তদানের একটা বিশেষ উদ্যোগ সবাই গ্রহণ করেন ব্যক্তিগত পর্যায়েও, এবং ত্রিপুরা পাবলিক রিসার্চ এবং সেলার যে অ্যাসোসিয়েশন, আমি বলবো তারা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী দিনে তারা ধারাবাহিকতা বজায় রাখবেন। তাদের নিজস্ব প্রফেশনের বাইরে গিয়েও সমাজের প্রতি দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে তারা যেই কাজগুলি করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখানে অনেকেই বিশেষ করে তাপসবাবু, সঞ্জয় তাদেরকে আমি ভালোভাবে জানি। অনেকের সঙ্গে আমার যুক্ত আছে আপনাদের এই অ্যাসোসিয়েশনে। তাদের সামাজিক গুরুত্ব, সামাজিক মর্যাদা সম্বন্ধে জানি, এবং তারা কাজ করতেও পারেন, সমাজের প্রতি কাজ করেও থাকেন। তো আমার আশা থাকবে যে এই অ্যাসোসিয়েশন আগামী দিনও সমাজের প্রতি দায়িত্বকে সামনে রেখে এবং এই রাজ্যের সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে, যেটা আমাদের সমাজকে আমরা সুস্থ করতে চাই, ভালো রাখতে চাই, এবং এক থেকে চেষ্টা করার ক্ষেত্রে আপনাদের একটা সরকারি পাশাপাশি আপনাদের ভূমিকা থাকবে।